আমাদের হায়াত একটা ক্ষণস্থায়ী জীবনচক্র, সাময়িক কিছু সময়ের সংক্ষিপ্ত পরিক্রমা মাত্র। কখনো কখনো দেখা যায় সূচনা হতে না হতেই সমাপ্তি এসে হাজির, কিংবা সত্তরে ভালো হবার আশায় ত্রিশির কুপোকাত ভালো হওয়া আর হয়ে ওঠে না তাহার। অপূর্ণতা নিয়েই মহাপ্রয়াণ লুফে নেয় দেহে প্রসাপান, নিভে যায় অক্ষী আলো, উবে যায় শ্রবণ সামর্থ্য, ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় দেহের সমস্ত ইন্দ্রিয় শক্তি ও যাবতীয় কোষ অনুকোষ। নামের পরিবর্তে মানুষ তখন লাশ বলেই সম্বোধন করে বেশি। অর্থবিত্ত আর প্রভাব প্রতিপত্তি বেহাত হয়ে যায় আস্ত দুটো হাত থাকা সত্ত্বেও। হাত তো ঠিকই থাকে, কিন্তু হাতের চালিকা শক্তি আর থাকে না হাতের মুঠোয়। ক্ষমতার অহমিকায় যে হাত দিয়ে নির্বিচারে মানুষ মারত, যে হাত দিয়ে অন্যায়ভাবে জোরপূর্বক মানুষের জমি হাতিয়ে নিত, সে হাতটা এখন নির্জীব হয়ে লুটিয়ে আছে জমিনে। যে মুখ দিয়ে কথার খই ফুটিয়ে মানুষকে অপদস্থ করত, সেই মুখে এখন পায়চারি করছে মাছি। মুহূর্তেই নিঃশেষ হয়ে গেছে যাবতীয় শক্তি সামর্থ্য। এমন পাপাচারী তো আখেরাতে চরমভাবে লাঞ্ছিত হবেই, সাথে থাকবে অমানসিক ও অসহনীয় সব নির্যাতন। পাশাপাশি দুনিয়াতেও আল্লাহ তাকে গুরুতর ও অভাবনীয় মৃত্যু যন্ত্রণায় ভোগাবেন। কি নির্মম পরিণাম, তাই না? কি লাভ এমন নিন্দনীয় জীবনযাপন করে? কি লাভ সাময়িক সুখের জন্য চিরস্থায়ী আখেরাতকে বরবাদ করা? আর যাই হোক, কোনো বিবেকবান বুদ্ধিমানের কাজ হতে পারে না। জাগতিক প্রলোভনে গা ভাসিয়ে দেওয়ার চেয়ে মহাজাগতিক পুরস্কারে ভূষিত হওয়া কি সত্যিই সৌভাগ্য নয়? এই জন্য একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করা। যদিও আমরা পেরে উঠে পারি না ধুরন্ধর শয়তানের সাথে, কিভাবে পারব? তাকে যে আল্লাহ তাআলা আমাদের প্রতিটা শিরা উপশিরায় চলাচলের শক্তি দিয়েছে, সে আমাদের মন মস্তিষ্ক এবং কি শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমাদের প্ররোচনা দিতে পারে। তবুও আমাদের চেষ্টা করতে হবে সব রকমের লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, অন্যায়, অনাচার, সুদ, ঘুষ, ব্যভিচার ও যাবতীয় অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতে হবে। তবেই আমরা পরকালে চিরশান্তির একটা জীবন উপহার পাবো ইনশাআল্লাহ।